ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং ক্রংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেইন রাশির বন্ধুদের 6 জানুয়ারি 2026 মঙ্গলবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন সরাসরি আলোচনায় যাব। আপনার পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে। চন্দ্র আজকের দিনে গমন করবে। আজকের দিনটায় আপনি পাচ্ছেন অষ্টক বর্গে, যেটা হচ্ছে 26 ডট, অ্যাভারেজ হচ্ছে একটু বেশি সামান্য, আর রূপাস র্যাঙ্কিং 5.41 আছে, তাই অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে আপনার রাশিপতি 64% কাজকর্ম করবে। বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, বুধ মাত্র 27% কাজকর্ম করবে। আজকের দিনে চন্দ্রদেব 42%, রবিদেব 98%, মঙ্গলদেব 95%, আর শুক্রদেব 97%, শনিদেব 39% কাজকর্ম করবে। আপনার বর্তমান যে দশা অন্তর্দশা চলছে, অন্তর্দশা প্রত্যদশা চলছে যে গ্রহগুলোর মাধ্যমে, এই গ্রহগুলো দেখুন, এর মধ্যে যেগুলো বেশি ভালো পাওয়ারফুল আছে তার মধ্যে দিয়ে গেলে ভালো ফলগুলো অনেকগুলো মিলে যাবে। খারাপ থাকলে খারাপ হবে, আর যদি অ্যাভারেজ থাকে অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে যে আপনাদের যেটা দেখা যাচ্ছে যে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার প্রেমের জায়গা, আপনার শিক্ষার জায়গা, আপনার বুদ্ধিবৃত্তির জায়গা, আপনার হচ্ছে ফাটকা প্রাপ্তির জায়গা, এইগুলোর মধ্যে প্রভাবিত করতে যাচ্ছে ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফটা 12টা 17 মিনিটের পরেই আপনার হচ্ছে সিংহ রাশির মধ্যে দিয়ে যখনই গমন করবে, তখন আপনার ক্ষেত্রে হবে কর্মব্যস্ততা আসবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য জায়গাটা আসবে, এবং দায়িত্ব বৃদ্ধির জায়গাটা তৈরি হতে যাচ্ছে। এখন বুধ দেব আজকের দিনে অতটা এনার্জেটিক নেই এবং কম্বাস্ট অবস্থা আছে। কেতু, অর্থাৎ আপনি কেতুর নক্ষত্র দিয়েও যাবে, তো মানসিক টানাপোড়েন একটা থাকবে। কর্তৃত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি আপনার বেশি থাকে, তাহলে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনি সাফল্যের দিকে যেতে পারবেন। আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মাথা ঘোরা, চোখের সমস্যা, ঘুমের সমস্যা আসতে পারে, স্ট্রেস আসতে পারে, গ্যাসের সমস্যা আসতে পারে। আজকের দিনে বেশি করে জল পান করার চেষ্টা করবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো, স্মৃতিশক্তি প্রখর হতে যাচ্ছে, ভালো হবে। দুপুরে পরে আরও মনোযোগ একটু কমতে পারে, তার আগে পর্যন্ত তো অত্যন্ত ভালো। গবেষণা, মেডিকেল, সাইকোলজি, ফাইন্যান্স, এই সমস্ত ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন অত্যন্ত ভালো। অনলাইন কোর্স করছেন, ভালো হতে যাচ্ছে। অর্থ আসবে আজকের দিনটা, খরচও বাড়বে। দ্বাদশ ভাব সেটাই বলছে, রাহু বসে আছে। পুরানো পাওনা ফেরত দিতে হতে পারে। ঋণ দেওয়ার ক্ষেত্রে আজকের দিনে বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আজকের দিনে চাকরির জায়গাটা সিনিয়রদের নজরে আসবেন। কাজের চাপ থাকলেও সাফল্য পেতে যাচ্ছেন। পদোন্নতির বীজ রোপণ করুন, আজকের দিনে সাফল্য আসবে। বাগবিতণ্ডা কারোর সঙ্গে করতে যাবেন না। বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে। সহকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা করেছেন, আপনার পিছনেতে একদম পুরো কলকাঠি নেড়ে দেবে। আজকের দিনে পেশাগত ক্ষেত্রে, প্রশাসনিক কাজ, সরকারি ক্ষেত্র, শিক্ষা, ব্যাংকিং ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সিদ্ধান্ত যে কোনো নেবেন, কঠিন সিদ্ধান্ত নিলে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে ধীর গতিতে লাভ ওঠানোর সুযোগ থাকছে। পার্টনারের ভুল বোঝাবুঝিতে সমস্যা তৈরি যাতে না হয় খেয়াল রাখবেন। নতুন চুক্তি আজকের দিনে করতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে আবেগ থাকবে, যোগাযোগের মাধ্যমে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন কোনো প্রেমের যোগাযোগও হতে পারে। অহংবোঝের কারণে আমরা পুরানো প্রেমেতে সংঘাত লাগবে। শান্ত ভাষায় কথা বলুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। আজকের দিনে কথা যারা কিছু বলছেন সেগুলো ঠিক মতো বলার চেষ্টা করুন। ভুল বোঝাবুঝি কাটাবার চেষ্টা করুন, সন্দেহ এড়াবার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রেও আজকের দিনটা দেখা যাচ্ছে ঠিকঠাক আছে, দূর ভ্রমণও হতে যাচ্ছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সন্তানের শিক্ষা ভবিষ্যৎ মোটের উপর ভালো হবে। সন্তানের থেকে সুখবর পেতে যাচ্ছেন। বুধাদিত্য যোগের কারণে আজকের দিনে বুদ্ধিবৃত্তির মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রশাসনিক কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। আনফা যোগের কারণে ব্যক্তিত্ব আপনার শক্তিশালী হতে যাচ্ছে, কিন্তু ওই যে মঙ্গল দোষ আছে, রাগ উঠে যাবে, তার ফলে আপনি ভুলভাল করে ফেলবেন। বঞ্চনা, চোর, ভীতি যোগ, কাউকে বিশ্বাস করেছেন সে প্রতারিত করে দিতে পারে। অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রতারিত হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্তে ক্ষতি হতে পারে। আধ্যাত্মিক ভাব বাড়বে আজকের দিনটা, তাই খেয়াল রেখে চলতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ধৈর্য ধরে চললে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সম্মান পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধু ভ্রমণ এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো শুভ সংবাদ পেতে পারেন আজকের দিনে, কোনো ক্ষেত্র থেকে হবে সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনার চাকরির জায়গা বা আপনার
হচ্ছে ক্রিয়েটিভ জায়গা থেকে আসার সম্ভাবনা আছে, বা বিদেশে যোগাযোগ করেছিলেন কোনো, সেখান থেকেও আসতে পারে। আর্থিক জায়গাটা স্বস্তিজনক জায়গা থাকবে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু। আচ্ছা, আপনাদের রংটা বলা হয়নি, রংটা হতে যাচ্ছে, রংটা হবে আপনাদের ক্ষেত্রে 3 এবং 7, হালকা হালকা হলুদ রং, আকাশি রং ব্যবহার করুন। আর সময়টা হবে আপনাদের সকালবেলা 9:30 থেকে 11:15 পর্যন্ত, এই সময়টা ব্যবহার করবেন, ভালো হবে। আর সূর্যদেবকে অবশ্যই স্মরণ করবেন। আর ওম নমঃ শিবায় মন্ত্র বারবার 21 বার উচ্চারণ করবেন, মানে স্নান করেই রাগ অহংকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। ধন্যবাদ বন্ধু। ভিডিওটি দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।